বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংস্কৃতিক সমন্বয়। আমরা এর আগের দিন কিন্তু প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছি এবং প্রথম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট 70 কোশ্চেন আমরা শেয়ার করেছিলাম, যেখানে পর্যটকদের দৃষ্টিতে ভারত যে চ্যাপ্টারটা থেকে। তো এই প্রশ্নগুলো ভালো করে কিন্তু পড়লেই কিন্তু তোমরা পরীক্ষাতে আশা রাখি কমন পাবে, কারণ তোমরা জানো যে ইতিহাসের প্রশ্ন সংখ্যার শেষ নেই, প্রচুর কোশ্চেন কিন্তু রয়েছে, তার মধ্যে বেছে বেছে স্ট্যান্ডার্ড কোশ্চেন তোমাদের জন্য শেয়ার করা। এবার যেটা কথা সেটা হচ্ছে আমাদের আজকের আলোচনা দ্বিতীয় অধ্যায় সাংস্কৃতিক সমন্বয়। এই চ্যাপ্টার তোমরা যারা পড়েছো তারা দেখেছো কি অবস্থা। এই চ্যাপ্টারে এতটাই প্রশ্ন যে অভাবনীয় প্রশ্ন। গড়ে যদি তুমি পরিষ্কারভাবে যদি পড়ার চেষ্টা করো বা যে কোনো পাঠ্য বই যদি একটু ভালো করে খুঁটিয়ে পড়ার চেষ্টা করো, তাহলে দেখবে যে কম করে হলেও এই পাঠটার মধ্যে 400 থেকে 500টি কোশ্চেন কিন্তু ভালোভাবেই পাওয়া যায়, যেগুলো পরীক্ষাতে আসার মতো। তো দেখো, তার মধ্যে থেকে বেছে মোস্ট ইম্পর্টেন্ট 100 কোশ্চেন আমি তোমাদের সামনে শেয়ার করছি। এই 100 কোশ্চেন প্রথম কথা অবশ্যই পড়বে এবং আমাদের অভিজ্ঞতা এবং আমাদের আশা যে এই 100 প্রশ্নের ভেতরে তোমরা কিন্তু এই দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো শেয়ার করছি এর মধ্যে থেকে কমন পেতে চলেছো। তবে যার কাছে যে পাঠ্য বই আছে সে সেই পাঠ্য বইগুলোও ভালো করে পড়ো। এটুকু ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি, যেটা কেউ বলবে না। আমরা শুধুমাত্র কিছু ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, সেটা এমসিকিউ রূপে আসবে, বিভিন্ন টাইপসের এমসিকিউ রূপে আসতে পারে। তার মধ্যে শূন্যস্থান পূরণ রয়েছে, ডাইরেক্ট এমসিকিউ রয়েছে, তারপরে ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ, বিভিন্ন টাইপস রূপে কিন্তু আসতে পারে, যে জন্য এসএকিউ আকারে কিন্তু তোমাদের সামনে প্রশ্নগুলো শেয়ার করছি। তো আমরা প্রথম অধ্যায়েরও শেয়ার করেছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা তার লিঙ্ক দিয়ে দেবো। প্রথম প্রশ্নে আমরা চলে আসি। প্রথম প্রশ্ন, ভারতীয় সংস্কৃতি ও জীবনধারার এক অতি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি কি? উত্তর, ধর্মবিশ্বাস ও ধর্মাচার। কাশ্মীরের কোল সুলতান হিন্দুদের উপর থেকে জিজিয়া কর বন্ধ করেছিলেন? উত্তর, জৈনুল আবেদিন। উপনিষদের যুগে ভারতের ধর্মভাবনা কি ছিল? উত্তর, কর্মপ্রধান। ভক্তিবাদের মূল কথা কি? উত্তর, ভক্তের সঙ্গে ভগবানের অতীন্দ্রিয় মিলন। জ্ঞান, ভক্তি ও কর্ম এই তিনটি পথে মুক্তিলাভ সম্ভব বলে উল্লেখ করা হয় কোথায়? উত্তর, শ্রীমদ্ ভগবদ গীতায়। ভারতে প্রথম ভক্তি আন্দোলনের সূচনার প্রসার কোথায় ঘটেছিল? উত্তর, দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে কোন দেবতার কোন উপাসনাকারীদের মাধ্যমে ভক্তিবাদের বিকাশ ঘটে? উত্তর, শিব ও বিষ্ণু। কোন প্রাচীন সাহিত্যে রুদ্র সর্বপ্রধান দেবতার উপর চিহ্নিত হয়েছে? রুদ্র সর্বপ্রধান দেবতার রূপে চিহ্নিত হয়েছে, ঠিক আছে। উত্তর হচ্ছে শ্বেতাশ্বর উপনিষদে। প্রাচীন কোন বৌদ্ধ গ্রন্থ ঈশানের নাম কৃতিত রয়েছে? উত্তর, দিগনিকায়। কত খ্রিস্টাব্দে চৈতন্যদেব গৃহত্যাগ করেন? 1510 খ্রিস্টাব্দে। বাংলার রাজা শশাঙ্ক কোন ধর্মের অনুসারী ছিলেন? উত্তর, শৈব ধর্মের। কার কাছে শ্রী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করেন? উত্তর, কেশব ভারতী। কে লিঙ্গায়েতদের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল? উত্তর, বাসবন্যা। ক্রিয়া কর্মোদ্যোতিনী লেখককে? উত্তর, অঘোর শিবাচার্য। গীতায় কৃষ্ণের বাণীর মূল বিষয় কি? উত্তর, কর্মযোগ। ত্রিনাদপি সুমিচেন তররীব সহিষ্ণুনা অমনিনা মানদেন কীর্তনিয়া সদাহরি, এটি কার বাণী? উত্তর, শ্রী চৈতন্যদেবের। ভক্তিবাদী তত্ত্বের দ্বিতীয় সূত্র তথা বৈষ্ণব ধর্মের ভিত্তি কি? উত্তর, ভগবত পুরাণ। চৈতন্য মহাপ্রভুর দর্শন কি নামে পরিচিত? চৈতন্য মহাপ্রভুর দর্শন কি নামে পরিচিত? উত্তর, অচিন্ত ভেদাভেদ। মহাপ্রভু শ্রী চৈতন্য বিরচিত 8টি প্রার্থনামূলক শ্লোক কি নামে পরিচিত? শিক্ষাষ্টক। শিবায়ন কাব্যের শ্রেষ্ঠ কবি কে? উত্তর, রামেশ্বর ভট্টাচার্য। কোন ধর্মের প্রভাবে পদাবলী সাহিত্যধারার সূচনা হয়? উত্তর, বৈষ্ণব। ষট সন্দর্ভ গ্রন্থের লেখক কে? উত্তর, জীব গোস্বামী। কোন গুপ্ত সম্রাট পরম ভগবত অভিধা গ্রহণ করেছিল? উত্তর, সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত। চৈতন্যদেব 1533 খ্রিস্টাব্দে কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন? উত্তর, পুরীধামে। চৈতন্যদেব সম্পর্কে কে মন্তব্য করেছিলেন? তখনকার দিনের হিন্দু ধর্মের গণ্ডি সংকীর্ণতা ঘুচাইয়া ধর্ম সাধনায় ও আধ্যাত্ম ভাবনায় সব মানুষের সমান অধিকার মানিয়া অখণ্ড বাঙালি জাতি গড়িয়া তুলিলেন শ্রী চৈতন্য তাহার চরিত্রের দ্বারা। ইহাই বাঙালির জাতির প্রথম জাগরণ। কথাটা বলেছিলেন সুকুমার সেন। অসমে বৈষ্ণব ভক্তি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তর, শ্রীমন্ত শঙ্করদেব। শ্রীমন্ত শঙ্করদেব প্রচারিত ধর্মের মূল কথা কি ছিল? নাম ধর্ম। অসমে নব্য বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন কে? উত্তর, শঙ্করদেব। শ্রীমন্ত শঙ্করদেবের ধর্মমত কাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? ভাগবতকে কেন্দ্র করে। কোন পল্লব রাজা জৈনমঠ ধ্বংস ও সন্ন্যাসীদের বিতরণ করেছিলেন? উত্তর, মহেন্দ্র বর্মন। একেশ্বরবাদে বিশ্বাসী শ্রীমন্ত শঙ্করদেব কার উপাসক ছিলেন? উত্তর, শ্রীকৃষ্ণ। কার ধর্মকে একশরণ ধর্ম বলা হয়? উত্তর, শ্রীমন্ত শঙ্করদেবের। কোন যুগে অবতার পূজা বৃদ্ধি পেয়েছিল? উত্তর, গুপ্ত ও গুপ্ত পরবর্তী যুগে। গুণমালা, কীর্তন ঘোষা, হরিশ্চন্দ্র উপাখ্যান, ভক্তিপ্রদীপ গ্রন্থগুলির রচনাকারকে? উত্তর, শ্রীমন্ত শঙ্করদেব। ভাগবত পুরাণের অংশবিশেষকে অসমীয়া ভাষায় অনুবাদ করেছিলেন কে? উত্তর, শঙ্করদেব। পঞ্চক কারা ধারণ করেন? উত্তর, শিখরা। গুরু নানকের কোথায় দেহ রক্ষা করেছিলেন? উত্তর, কর্তারপুরে। নানক স্তব গানগুলি কি নামে পরিচিত? শবদ নামে পরিচিত। মহাত্মা গান্ধীর প্রিয় ভজন বৈষ্ণব জন তো তেনে কহিয়ে
এর রচয়িতা কে ছিলেন? উত্তর নরসিংহ মেহতা। ভক্তি আন্দোলনের তাত্ত্বিক দিকের মধ্যে কোনটি বিশেষভাবে গুরুত্ব পেয়েছিল? উত্তর সার্বজনীন প্রেম ও ঐক্যের প্রসার। জগন্নাথ উপাসনার উৎপত্তিস্থল কোথায়? উত্তর উড়িষ্যা। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শন এই চার দেবদেবীর উপাসনা তত্ত্ব বিবর্তনের মধ্য দিয়ে কোন উপাসনা রূপায়িত হয়েছে? জগন্নাথের। শিখদের গুরুর সংখ্যা কত? 10 জন। ষষ্ঠ শতকে পূর্ব উড়িষ্যায় কোন দেবতার পূজা হতো? উত্তর মণিনাগেশ্বর। কোন রাজাদের আমলে কোঙ্গদ ও তোষালী অঞ্চলে পুরুষোত্তম, বলদেব ও দেবী স্তম্ভেশ্বরীর পূজিত হতেন? উত্তর ভৌমকার। জগন্নাথ উপাসনা উড়িষ্যার মূল ভূখণ্ড থেকে কোন রাজবংশের সময়কালে সন্নিহিত অঞ্চলে ছড়িয়ে পড়ে? উত্তর গঙ্গ। কে পুষ্টিমার্গের প্রবর্তন করেছিলেন? উত্তর বল্লভাচার্য। কত খ্রিস্টাব্দে চৈতন্যদেব গৃহত্যাগ করেন? 1510। কার কাছে শ্রী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করেন? কেশব ভারতী। বাংলার ধর্ম ঠাকুরের অনুষ্ঠান কোন উপাসনার প্রভাব পড়েছে? জগন্নাথ। নাথ যোগী সম্প্রদায়ের মানুষের আদিগুরু বা আরাধ্য দেবতাকে শিব বা আদিনাথ। সুকুমার সেনের মতে নাথ ধর্মের উৎপত্তি কোথা থেকে হয়েছিল? উত্তর ও উত্তর পূর্ব বাংলা থেকে। বুদ্ধি নির্ভর জ্ঞানকে কি বলা হয়? উত্তর ইলম। নাথ ধর্মে কতজন গুরুর কথা পাওয়া যায়? উত্তর 9 জন। নাথ গুরুদের কথা কোথায় পাওয়া যায়? চর্যাপদে। চিস্তি শাসকদের ভক্তি সঙ্গীত কি ছিল? সমা। নাথ সম্প্রদায়ের প্রধান গুরু কে ছিলেন? গৌরক্ষনাথ। গৌরক্ষনাথের গুরু হিসেবে কাকে ধরা হয়? মৎস্যেন্দ্রনাথকে। একটি ভ্রাম্যমান সুফি সিলসিলা এর নাম কি? কালান্দার। বাংলায় নাথপন্থীদের কি বলা হয়? যোগী বা যুগী। উত্তর ভারতে নাথপন্থীরা কান ফুটো করে অলঙ্কার পড়তেন বলে এদের কি বলা হতো? কানফট যোগী। নাথপন্থীরা কিসের সাহায্যে জড়দেহকে জীবদেহে পরিণত করা যায় বলে মনে করতেন? হঠযোগের মাধ্যমে। গৌরক্ষ বিজয় ও মিনচেতন গ্রন্থ দুটি হলো কি? নাথ সাহিত্য। ভারতের লৌকিক ধর্মের একটি ভাগ কি? সহজিয়া ধর্ম। পাল যুগে বাংলার মহাযানবাদের সঙ্গে নব ধর্মদর্শনের অনুপ্রবেশের ফলস্বরূপ যে নতুন বৌদ্ধ ধর্মের উন্মেষ ঘটেছিল তার নাম কি? সহজিয়া ধর্ম বা বৌদ্ধতান্ত্রিক ধর্ম। সর্বমোট কতজন সিদ্ধাচার্য ছিলেন? উত্তর 84 জন। সরহ, নাগার্জুন, কান্যপাদ, অজয় বজ্র, তিল্যপাদ ছিলেন কি? সহজিয়া সিদ্ধাচার্য। বাংলায় বৌদ্ধ সহজিয়া ধর্মের প্রবর্তককে? লুইপাদ। খ্রিস্টীয় 10ম শতক থেকে দ্বাদশ শতকে আবির্ভূত সহজিয়া সাধকগণ কান ভাষায় গ্রন্থ রচনা করতেন? কোন ভাষায় গ্রন্থ রচনা করতেন? উত্তর হচ্ছে অপভ্রংশ। এক নেপাল থেকে সিদ্ধাচার্যগণ কর্তৃক বিরচিত বৌদ্ধ চর্যাগীতির সংকলন উদ্ধার করেছিলেন কে? ও হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী বৌদ্ধ চর্যাগীতির সংকলন কি নামে পরিচিত? চর্যাচর্য বিনিশ্চয়। বৈষ্ণব সহজিয়াদের মধ্যে প্রখ্যাত কে ছিলেন? বড়ুচণ্ডীদাস। বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে কোন ধর্ম সম্পর্কে জানা যায়? সহজিয়া। ইসলাম ধর্মে আত্মসংযম, সহজ সরলভাবে ঈশ্বর আরাধনা ও রহস্যবাদী যে মতবাদের উদ্ভব ঘটে তা কি? সুফিবাদ। সুফিবাদের অপর নাম কি? তাসাউফ। সাপ কথার অর্থ কি? সারিবদ্ধভাবে দাঁড়ানো। পয়গম্বর মসজিদের সামনে মঞ্চে উপবিষ্ট জ্ঞান পিপাসু ভক্তবৃন্দকে কি বলা হয়? সুফফা। অধিকাংশ পণ্ডিতদের মতে সুফি শব্দের উৎপত্তি হয়েছে কোথা থেকে? সুপ থেকে। মোটা পশমের বস্ত্র পরিধানকারী সরলতা ও পবিত্রতার প্রতীক ধনপ্রাণ ব্যক্তিদের কি বলা হয়? সুপ বলা হয়। একজন মহিলা সুফির নাম হল রাবিয়া অলবসারি। সুফিবাদের আবির্ভাব ঘটেছিল কোথায়? মধ্য এশিয়ায়। ইসলামের অতীন্দ্রিয়বাদী রূপ হল সুফিবাদ। উক্তিটি কার? ফিলিপ হিট্টির। সুফিবাদ কোন সময় পর্যন্ত একটি অন্তর্নিহিত আধ্যাত্মিক চেতনা ছিল? 9ম শতক পর্যন্ত। কোন সময় সুফি দর্শন তত্ত্বের উদ্ভব ঘটে? 10ম শতকে। কার আমলে সুফি দর্শন তত্ত্বের উদ্ভব ঘটেছিল? হুসেন বিন মুনসুলের আমলে। সুফিবাদ ইসলাম ধর্মের একটা অংশ, এ বিষয়ে সন্দেহ নেই। তফাৎ এই যে গোড়া মুসলমানরা ধর্মচারণের ওপর জোর দেন কিন্তু সুফিরা গুরুত্ব দেন অন্তরের শুদ্ধতাকে। কথাটি কার? ইউসুফ হুসেনের। মুতাজিল বা যুক্তিবাদী দর্শনের পতনের পর ঐতিহ্যপন্থীদের ক্ষমতার যে বৃদ্ধি ঘটেছিল তার পরিণামে ইসলাম ধর্মকে কেন্দ্র করে ঐতিহ্যপন্থীরা বিভক্ত হন কটি সম্প্রদায়ে? 4টি সম্প্রদায়ে। ভক্তদের উদ্দেশ্যে লেখা সুফি সাধকদের লেখা চিঠিগুলোকে কি বলা হতো? মক্তবাদ। কাদেরিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আব্দুল কাদির জিলানি। শিবসূত্র গ্রন্থটি কার রচনা? উত্তর বসুগুপ্ত। তো মোস্ট ইম্পর্টেন্ট 100 কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করলাম। প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আশা রাখি যে এর মধ্যে তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তবুও তোমরা তোমাদের কাছে যে বই থাকুক না কেন সেই বইটাকে একটু ভালো করে খুঁটিয়ে পড়ার চেষ্টা করো, কারণ চ্যাপ্টারটা অনেক টাইপসের প্রশ্ন আসতে পারে। তার মধ্যে থেকে সেরা কিছু প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম। ধন্যবাদ।